হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ানো বাংলা। দেখো, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া। যে আমাদের অফিসিয়াল ভাষা রয়েছে, সরকারি ভাষা, সেই ভাষা নিয়ে পড়ব। কেন? কারণ তোমরা রিসেন্টলি নিউজে শুনেছো, দেখেছো যে আমাদের বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা প্রদান করা হয়েছে বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে এটা তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু এর সাথে আমাদের স্ট্যাটিক পোর্শনে যুক্ত আছে ইন্ডিয়ান পলিটির, সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া। চলো এই লেসনটার মাধ্যমে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সম্পর্কে ইন্ডিয়ান পলিটিতে যে পয়েন্টসগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই। ফার্স্ট দেখো, কোন পার্টে বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেসের কথা ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটা হচ্ছে পার্ট 17 নম্বর পার্টে বলা হয়েছে। এবং কোন কোন আর্টিকেলগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত সেটা দেখো, 343 থেকে 351, 343 টু 351 পর্যন্ত যে সমস্ত ধারা রয়েছে, আর্টিকেলস রয়েছে, সেগুলো আমাদের সবই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস রিলেটেড। এরপর দেখো, কোন তপশিল বা তোমার কোন শিডিউলে বলা রয়েছে, সেটা হচ্ছে 8th শিডিউল। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস রিলেটেড আছে কোন শিডিউলে? 8 নাম্বার, 8 নাম্বার শিডিউলে, তপশিলে। আচ্ছা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি এ নিয়ে আমরা পরে পড়ছি যে কি আছে না আছে। তার আগে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি, যে এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন 4টে বিগ হেডে ভাগ করে দিয়েছে, মানে বড় বড় আমব্রেলা টপিকে ভাগ করে দিয়েছে। যেমন হচ্ছে যে কি থাকবে, একটা ল্যাঙ্গুয়েজ থাকবে যেটা হচ্ছে ইউনিয়নের জন্য, হলো এক আছে কি রিজনাল ল্যাঙ্গুয়েজ। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে আমাদের জুডিশিয়ারি যে ভাষা ইউজ করবে সেটা রিলেটেড। এবং 4 নাম্বার কিছু স্পেসিফিক ডাইরেক্টিভস দেওয়া আছে। কি আছে? স্পেসিফিক ডাইরেক্টিভস, যে কোনো কোনো ভাষা সম্পর্কে কিছু স্পেশাল আমরা কনস্টিটিউশন ডিকটেশনস দিচ্ছেন। তাহলে 4টে বিগ হেডে কিন্তু আমাদেরকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাকে ভাগ করে দেওয়া হচ্ছে, যে কিভাবে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা কনস্টিটিউশন বলছে, ঠিক আছে। এই যে ইউনিয়নের ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা বলে দেওয়া হয়েছে। রিজনাল মানে আমরা জানোই, কেউ আমরা বাংলা ভাষা বলি, কেউ তেলেগু, তামিল, এই ধরনের ভাষা চলে। আর জুডিশিয়ারি মানে আমাদের আইন, ল, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোন ভাষা প্রযোজ্য সেই ভাষাগুলো সম্পর্কে বলে দিয়েছে। আর কিছু ভাষা সম্পর্কে স্পেশাল ডাইরেকশন দিয়েছে, যে কি করা উচিত, প্রমোট করা উচিত কিনা, এই সমস্ত কথা আমাদেরকে স্পেশাল ডাইরেক্টিভে বলে দিয়েছে। স্পেশাল যে ডাইরেক্টিভস দিয়েছে সেগুলোতে বলা রয়েছে। তাহলে এই 4টে মেন হেডে কিন্তু আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে পড়ে থাকি। তাহলে চলো, এটা হলো এই পার্টটা। নেক্সট আমরা দেখি কি আছে। আচ্ছা, এবার দেখো, যে 4টে হেডে বললাম যে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে 4টে হেডে কিন্তু ভাগ করে দেওয়া আছে, মানে টপিকে ভাগ করা আছে। ফার্স্ট দেখো, ইউনিয়ন, যে ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন মানে আমাদের কেন্দ্রীয় সরকারের ভাষা কি হবে? অবশ্যই সেখানে হিন্দি, ঠিক আছে, যে ভাষাটার কথা মেন গুরুত্ব দেওয়া হয়েছে হিন্দি। আর এর স্ক্রিপ্টে কি হবে? দেবনাগরী স্ক্রিপ্টে বলা হবে, মানে লেখাটা। আর হিন্দি হচ্ছে আমাদের ইউনিয়নের ভাষা। এবং ইউনিয়নের যে কাজগুলো চলবে, যেমন পার্লামেন্টে কি বলেছে? ইংলিশে আমাদের কিন্তু কাজ হবে। তো পার্লামেন্টে বলা হয়েছে যে ইংলিশে কাজ হবে। আর অবশ্যই হিন্দি, আমাদের ইউনিয়নের ভাষা হচ্ছে হিন্দি, এবং প্রমোশন অফ হিন্দিও হচ্ছে আমাদের কিন্তু ইউনিয়ন ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা পার্টের মধ্যে পড়ছে। এরপর দেখো, রিজনাল ল্যাঙ্গুয়েজেস, জানো রিজন ওয়াইজ ভ্যারি করে, জানো আমাদের দেশ হচ্ছে ডাইভার্স। তো বিভিন্ন যেই স্টেট চেঞ্জ হবে ভাষা চেঞ্জ হচ্ছে, তো স্টেটের বিভিন্ন কার্যকলাপ চালানোর জন্য আমরা স্টেটের ভাষা ব্যবহার করে থাকি, প্রয়োগ করে থাকি। যেমন আমরা বাংলাতে পড়াশুনো করে থাকি, বাংলা ভাষা বলছি, সেরকম অন্য জায়গায় অন্য স্টেটে তাদের ভাষা প্রয়োগ হয়। কিন্তু জুডিশিয়ারির ক্ষেত্রে কনস্টিটিউশন কিন্তু একদম বলে দিয়েছে যে ওখানে যে হায়ার যে জুডিশিয়ারির দপ্তরগুলো রয়েছে, যেমন সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, বিশেষ করে তো সুপ্রিম কোর্টে ইংলিশ ভাষাই চলবে। কোন ল্যাঙ্গুয়েজটা চলবে? ইংলিশ চলবে, অনলি ওয়ান অ্যান্ড অনলি ইংলিশ চলবে। এবার এখনকার দিন কি হচ্ছে, হাইকোর্টসের ক্ষেত্রে যদি ব্যবহার করতে চাই অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, রিজনাল ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করতে চাই, তাহলে প্রেসিডেন্টের কাছ থেকে কিন্তু পারমিশন নিয়ে আসতে হবে। তারপর কিন্তু আমরা জুডিশিয়ারির হায়ার যে অথরিটি রয়েছে, মানে হাইকোর্টস বা সুপ্রিম কোর্ট, সেখানে ইউজ করতে পারবো। আদারওয়াইজ কনস্টিটিউশন ক্লিয়ার কাটে জানিয়ে দিয়েছে আমাদের সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি ভাষা হবে অনলি ইংলিশ। বোঝা গেল?
নেক্সট দেখো যে স্পেশাল ডাইরেক্টিভস দিয়েছে সেটা হচ্ছে প্রমোশন অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু দেওয়া আছে যে হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রমোশন করতে হবে, তার সাথে সাথে যে লিঙ্গুইস্টিক মাইনরিটিস রয়েছে, মানে ভাষার দিক থেকে যারা মাইনরিটিস রয়েছে তাদের জন্য স্পেশাল কিন্তু সুযোগ সুবিধা আমাদেরকে প্রোভাইড করতে হবে। এগুলো স্পেশাল ডাইরেক্টিভস এই হেডটাতে বলা রয়েছে। তাহলে আমরা এই চারটে যে হেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস তার ভেতরে কি সাবটপিক্স রয়েছে সেগুলোও জেনে নিলাম। এবার চলো নেক্সট দেখো। আচ্ছা, এবার দেখো আমাদের যে 8 শিডিউলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেসের কথা বলা হয়েছে, সেখানে বর্তমানে 22টি ল্যাঙ্গুয়েজ রয়েছে। অফিসিয়াল কতগুলি ল্যাঙ্গুয়েজ রয়েছে? 22টি রয়েছে, ঠিক আছে, যেখানে আসামিজ, বাঙালি, মাইথিলি, সিন্ধি, গুজরাটি, তামিল, তেলেগু, কান্নাড়া, মালয়ালম এটসেট্রা ল্যাঙ্গুয়েজেস সব প্রোভাইড করা আছে। কিন্তু যখন আমরা কনস্টিটিউশন তৈরি হচ্ছে বা যখন মেন ভাষাগুলোকে অ্যাড করা হচ্ছিল তখন কিন্তু ছিল 14টি ভাষা। তখন কতগুলো ভাষা ছিল? 14টি ভাষা শুধু ছিল, ঠিক আছে। পরবর্তী সময়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরও ভাষাকে আমরা কিন্তু এই 14টির সাথে যোগ করে দিয়েছিলাম। তাহলে চলো দেখে নিই কোন কোন মানে সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা কোন কোন ভাষাগুলোকে অ্যাড অন করেছি। এই সমস্ত টপিকের ওপর কিন্তু শর্ট কোয়েশ্চেন তোমাদের জানো এমসিকিউ কোয়েশ্চেন আসে। আর যেমন যে এই শিডিউলে কতগুলি ল্যাঙ্গুয়েজেসের কথা বলা হয়েছে, তো 22। সর্বপ্রথম কতগুলো ভাষা ছিল, কতগুলো ভাষার কথা কনস্টিটিউশন বলেছিল, তখন হবে 14টি। পরে এই যে আমরা সংবিধান সংশোধন করব কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কোন ভাষাগুলো কত সালে অ্যাড অন হয়েছে সেগুলো আমরা কিন্তু এরপরে দেখে নিচ্ছি। চলো এবার দেখে নাও যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যে বাকি 8টি ভাষা সংযোজন করা হয়েছিল সেগুলো কি কি। 21st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা কত সালে হচ্ছে? 1967, 1967 সালে। কোন ভাষাকে অ্যাড করা হয়েছিল? সিন্ধি ভাষাকে অ্যাড করা হয়েছিল। নেক্সট দেখো 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা হয়েছিল 1992 সালে। এখানে 3টে ভাষা যোগ করা হয়েছিল। কটি ভাষা যোগ করা হয়েছে? 3টে ভাষা। কি কি? কোঙ্কণ, নেপালি অ্যান্ড মণিপুরি, ঠিক আছে, এই 3টে ভাষার সংযোজন হয়েছিল। তারপরে 92nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা 2003 সালে হয়েছে। কোন ভাষার? 4টে ভাষাকে অ্যাড অন করা হয়েছে, যেগুলো হচ্ছে বোডো, ডংরি, মাইথিলি অ্যান্ড সান্থালি। আর এই 4টে ভাষা যোগ করা হয়েছে। কি কি? বোডো, ডংরি, মাইথিলি অ্যান্ড সান্থালি, ঠিক আছে। তাহলে এই 8টি ভাষা কিন্তু আমরা আমাদের 8 শিডিউলে অ্যাড অন করেছি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এবার আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এই পোর্শনটা দেখে নেব। চলো, ল্যাঙ্গুয়েজ ক্লাসিক্যাল, আচ্ছা, মানে একটু পুরনো ভাষা, কিছু মানে কিছু বছর নয়, অনেকটা বছর পুরনো ভাষা। সেই ভাষার সম্পর্কে যেগুলো আমাদের ইন্ডিয়াতে ছিল, সেই ভাষাগুলো যে মর্যাদা পাচ্ছে সেই ভাষাগুলো। অক্টোবর 2024 এর আগে পর্যন্ত আমাদের কতগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল? 6টি। কতগুলো? 6টি ছিল। অক্টোবরে যেই 5টা আমরা অ্যাড করলাম, মানে কেন্দ্রীয় সরকার অ্যাড করলে, তারপরে আমাদের কি অতগুলো হয়েছে? 11টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এখন রয়েছে ইন্ডিয়াতে, ঠিক আছে। তাহলে কি প্রথমে কতগুলো ছিল? অক্টোবর 2024-এর আগে 6টি ছিল, এখন আরও 5টি যোগ করা হয়েছে, নিয়ে হচ্ছে 11টি আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে। এবার আমরা সেই ভাষাগুলো দেখে নেব কোনটা কখন অ্যাড হয়েছে আর কোন ভাষাগুলোকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা ফেলেছি, আর কেন কি ক্রাইটেরিয়া দরকার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হতে গেলে, ঠিক আছে। চলো নেক্সট। চলো এবার দেখো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস কোনগুলো। প্রথমে কোন 6টা ছিল? তামিল কত সালে একে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে? 2004 সালে। তারপর হচ্ছে সংস্কৃত, যেটা হচ্ছে 2005, সংস্কৃত। তেলেগু 2008, কন্নড়া 2008, মালয়ালম 2013 সালে, এবং ওড়িয়া ল্যাঙ্গুয়েজ ছিল 2014 সালে অ্যাড হয়েছে। তাহলে কি এই 6টা প্রথমে আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল। তো বিভিন্ন এক্সামে কোয়েশ্চেন এসছে, দেখবে যে লাস্ট যে আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে ওড়িয়া কত সালে বা কোন ল্যাঙ্গুয়েজটা লাস্ট, এরকম করে কিন্তু ওড়িয়া বারবার কোয়েশ্চেন এসছে। 2014-তে লাস্ট ওড়িয়ার ল্যাঙ্গুয়েজ ছিল। তাহলে প্রথম যে 6টি ছিল সেগুলো কি কি আরেকবার পড়ে নিই। তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়া, মালয়ালম অ্যান্ড ওড়িয়া। নাও এবার এই 2024-এ কিন্তু আরও 5টা ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়ে 11টি, টোটাল 11টি ভাষা হলো। তাদের মধ্যে কি আছে দেখো, আসামিজ আছে, বেঙ্গলি রয়েছে, মারাঠি, পালি অ্যান্ড প্রাকৃত। আমরা দেখেছি পালি, প্রাকৃত এগুলো যখন আমরা ইন্ডিয়ান হিস্ট্রি মানে ভারতের ইতিহাস, যখন বুদ্ধিজম, জৈনিজম এগুলো পড়েছি, অশোকার সময়ের কথা পড়েছি, মৌর্যদের সময়ের কথা পড়েছি, তখন কিন্তু আমরা এই পালি, প্রাকৃত
এই ল্যাঙ্গুয়েজেসগুলো ব্যবহার পেয়েছি, এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হতো। ঠিক আছে, তাহলে কোন 5টি ভাষা এখন অ্যাড অন করা হয়েছে? আসামিজ, বেঙ্গলি, মারাঠি, পালি অ্যান্ড প্রাকৃত, এই 5টি ভাষা কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে মর্যাদা পেল 2024 সালে। ঠিক আছে, ইয়ারগুলো একটু মনে রেখো, বিশেষ করে ওড়িয়াটা তো আসেই, এটা মনে রাখবে। সংস্কৃত কত সালে এসেছিল, আর এগুলো নতুন অ্যাড হয়েছে, তো নতুন অ্যাড দিল যে 3টে একই রকম ভাষা দিল, একটা হয়তো অন্য ভাষা দিল। এই 5টি ভাষা কিন্তু মনে রাখবে, কোয়েশ্চেনে আসবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি যে কি ক্রাইটেরিয়া দরকার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেতে গেলে। এবার দেখো, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেতে গেলে আমাদের কি কি প্রয়োজন, ক্রাইটেরিয়া কি হবে? অবশ্যই হিস্ট্রি ওভার 1500 to 2000 ইয়ার্স, মানে 1500 থেকে 2000 বছরের পুরনো ভাষা হতে হবে। মানে একটা হিস্ট্রি থাকবে সেই ভাষার, অনেকটা পুরনো হতে হবে। এবং এই ভাষা এনশিয়ান্ট টেক্সট বা লিটারেচারে কিন্তু থাকতে হবে। আর এরও একটা স্ক্রিপ্ট বা এই ভাষাতে লেখা হয়েছে এরকম বুকস কিন্তু থাকা মানে প্রয়োজন, যেগুলো হয়তো জেনারেশন ওয়াইজ আমরা পেয়ে এসছি। তাহলে হিস্ট্রি ওভার 1500 to 2000 ইয়ার্স কিন্তু থাকতে হবে। প্লাস কী করতে হবে, এটা বড় হবে না, মানে কোনো জায়গা থেকে হয়তো একটু একটু করে ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটা নতুন ল্যাঙ্গুয়েজের সৃষ্টি হয়েছে তা নয়, এটা পিওরলি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হতে হবে, এর স্ক্রিপ্ট নিজের থাকতে হবে। সেরকম মানে পুরো ভাষাটাই যেন একটা নতুন ভাষা, বোঝা গেল? তাহলে এইগুলো ক্রাইটেরিয়া কিন্তু থাকতে হবে, তবেই আমরা এই যে কোনো ভাষাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিতে পারবো। বুঝতে পারছো, 1500 থেকে 2000 বছরের পুরনো ভাষা হতে হবে, তার নিজের টেক্সট বা লিটারেচার থাকতে হবে প্রমাণস্বরূপ। তো তখনই গিয়ে আমরা কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পাবো। এবং কোনো জায়গা থেকে বড় করা চলবে না, মানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে বড় করা হয়েছে বা কোনো হরফ নেওয়া হয়েছে এরকম কিন্তু চলবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হওয়ার ক্রাইটেরিয়া। আচ্ছা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হলে কি হবে, কি মানে কিছু তো সুবিধা বেনিফিটস তো রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে বেনিফিটস। গভর্নমেন্টের তরফ থেকে আমরা বেনিফিটস পাবো এই ভাষাগুলোকে প্রমোশনের জন্য এবং এগুলোকে রিস্টোর করার জন্য, স্টোর করে রাখার জন্য, এবং আরও যাতে ইন ফিউচার আমরা এই ভাষাগুলোর আরও ব্যবহার পেতে পারি বা এই ধরনের ভাষা বলছেন সে সমস্ত জিনিসটা যেন থাকে, সেই প্রমোশন, বিদেশতার প্রমোশন, এগুলোর তো অবশ্যই রয়েছে। এগুলোকে প্রমোট করা এবং এই ভাষা যাতে অবলুপ্ত না হয়ে যায় সেই জন্য যে যে ফেসিলিটিসগুলোর দরকার সেই ফেসিলিটিস কিন্তু আমাদের গভর্নমেন্ট প্রোভাইড করে থাকে। আর এর জন্য দেখবে একটা প্রজেক্ট আস্মিতা বলেও একটা কিন্তু প্রজেক্ট স্টার্ট হয়েছে এই ল্যাঙ্গুয়েজেসগুলোকে যাতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে অনেক বইপত্র ছাপা হয়। তারপর আমাদের ইউজিসি দেখবে সংস্কৃত ভাষার পড়াশুনো যাতে করতে পারে ছেলেমেয়েরা সেই ব্যবস্থা এখন করছেন। তো এই ধরনের বিভিন্ন ফেসিলিটিস রয়েছে, ঠিক আছে, বেনিফিটসের মধ্যে পড়ছে। আর তো চলো, এইগুলো ছিল আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ক্রাইটেরিয়া। আর একটা অবশ্যই এখানে এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেসের জন্য একটা কমিশন বা কমিটি তৈরি করা হয়ে থাকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, যারা দায়িত্বে থাকবেন এই তোমার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হোক বা কোন ল্যাঙ্গুয়েজকে প্রমোট করতে হবে, কোন ল্যাঙ্গুয়েজেগুলোকে স্টোর করে রাখতে হবে আমাদের, মানে সংরক্ষণ করতে হবে, এই ধরনের জিনিস কিন্তু রয়েছে। সেই কমিটিতে আমাদের পার্লামেন্টের মেম্বার্সরা থাকেন, 30 জন মতো মেম্বার নিয়ে আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ যে কমিশন সেটা গঠন করা হয়ে থাকে। সেখানে তোমার 20 জন আসেন লোকসভা থেকে এবং 10 জন থাকেন রাজ্যসভা থেকে। তো এই একটা কমিটি কিন্তু গঠন করা হয়েছে। তো এটা ছিল পড়ার মধ্যে। তো ওভারঅল চলো, এই ছিল আমাদের ইন্ডিয়ান পলিটির একটা টপিক, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া। আশা করছি এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। তো চলো, আজকে সেশনটা এতটাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন স্টে টিউনড উইথ এজি জ্ঞান বাংলা।